হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রোজকার মতো আজকের ভিডিওটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। এখন বাজে সকাল 10:30 মতো, আর এই তো আমি এদিকে রান্না বান্না করছি, সেই সঙ্গে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। কারণ হলো আজকে হোলি, আর এই হোলি বা অন্যান্য যে অকেশনগুলো থাকে সেই দিনগুলোতে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড আসেন না কাজ করতে। তো ওই কাকিমাও আজকে আসবে না, তাই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার তো রান্না বান্না চলছে, আর আমার হাজবেন্ড গিয়েছে বাজারে, তো বাজার থেকে এলে আবার দুপুরের বাকি রান্নাটা হবে। হোলিতে কিন্তু আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, যেহেতু 4th স্যাটারডে, সানডে আর মনডে আমার হাজব্যান্ডের টানা ছুটি ছিল। তো সেই জন্য আমরা ভেবেছিলাম আমরা একটু আমার বাবার বাড়ি যাব, ওখানে গিয়ে সবাই মিলে রং খেলবো। এদিকে আমার দিদিও যাওয়ার কথা ছিল, তো সবাই গিয়ে ওখানে হোলিটা সেলিব্রেট করব আর কি। তো আমার হাজব্যান্ডের অফিস খুলে দেওয়াতে, মানে ওকে সানডে স্যাটারডেতেও অফিস করতে হয়েছে, তো অফিস খুলে দেওয়াতে আমাদের সব প্ল্যানই কিন্তু ভেস্তে গেছে, কোথাও আর যাওয়া হয়নি। আর এই মনডেটা হোলির জন্য শুধু এই দিনটাতে ছুটি পেয়েছে। তো এই একটা দিনে যেহেতু কোথাও যাওয়াও যাবে না, গিয়ে আবার ফেরা যাবে না, তার জন্য আর কি আমরা বাড়িতেই রয়েছি, কোথাও যাইনি। তো এই তো সকালের ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের আধ ঘন্টা মতো আগে অ্যাপেল সিডার ভিনিগারটা আমি এখন খেয়ে নেব। তো এটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব আর কি। আর এই তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরের রান্নাটা করছি। আমার হাজবেন্ড বাজার থেকে চলে এসছে, তারপরে ওরা সবাই সকালের খাওয়া দাওয়া করে নিয়েছে। তো আমার ছেলে গিয়েছে রং খেলতে বন্ধুদের সঙ্গে, তো সেই সঙ্গে যাবার আগে আমাকেও কিছুটা রং মাখিয়ে দিয়ে গেছে। তো আমি বারণ করলাম যে এখন রান্না বান্না কমপ্লিট হয়নি, রং দিলে কিন্তু সব খাবারেই যাবে। তো কার কথা কে শোনে, ও দেবে বলেছে তো দেবেই। তো এই যে ছেলের হাতে একটুখানি রং মেখে নিয়েছি, এবার বাকি রান্নাটা কমপ্লিট করছি। এদিকে টুকটাক বাসনপত্র বেরোচ্ছে, সেগুলোও ধুচ্ছি। গত বছরও কিন্তু আমার রং খেলা হয়নি, এক প্রকার রেগে মেগেই আমি কিন্তু আর রং খেলতে পারিনি। তো রাগটা হওয়ার কারণ এই তো, একে তো রান্নাবান্না থাকে, ঘরের কাজকর্ম তো কত কিছুই থাকে, তার সঙ্গে ওই কাকিমা আর কি কাজ করতে আসেন না, তো সেই সঙ্গে ঘর মোছা বাসন ধোয়া এগুলোও অ্যাড হয়। বাড়িতে আমরা মানুষ অনেকে হলে বাসন ধোয়া ঘর মোছার কাজটা কিন্তু আমাকেই করতে হয়। তো এই সমস্ত কাজ করে তারপর ছেলেকে সামলানো, ওদের আবার রং খেলার জামা কাপড় ধোয়া, এই সমস্ত কিছু করে পরে গিয়ে আর একদমই কিন্তু ভালো লাগে না যে রং খেলতে, যেহেতু ঘর বাড়িও পরিষ্কার করতে হয়। তো সেই মতো করে আগেরবার একটু রেগে গিয়েছিলাম আর কি, আমার হাজব্যান্ডের উপর রিয়্যাক্ট করে ফেলেছিলাম। তো সেই জন্য আর কি আগেরবার রং খেলা হয়নি, আর আমার হাজব্যান্ডও খেলেনি। তো পরে রিপেন্ট করছিলাম যে রিয়্যাক্টটা না করলেই বেশ ভালো হতো, আমার জন্য আমার হাজব্যান্ডেরও রংটা খেলা হলো না। তো এবছরও একটু রাগ হচ্ছে, সঙ্গে কষ্টও হচ্ছে, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন হয়তো। তো ওই তো সব কিছু সামলে নিয়ে মানে মাথাটাকে একটু ঠান্ডা রেখে আর কি রংটা খেলবো। তো এই যে তার আগে একটু ঘর বাড়ি গুছিয়ে এক হাতে হয়ে নেব, কারণ এই কাজকর্ম ছড়ানো ছিটানো থাকলে, অগোছালো অবস্থায় থাকলে কোনো কিছুই কিন্তু আমি ভালোভাবে উপভোগ করতে পারবো না। তো এদিকে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব, ফ্রি হয়ে যাব, তারপরেই কিন্তু মন দিয়ে রংটা খেলতে পারবো। তো এই যে সোফাগুলো গুছিয়ে নিয়েছি, এবার এলাম স্টাডি রুমে। তো ওই যে মানুষ কিন্তু অনেকে হলেও কাজ কিন্তু আমাকে একাই করতে হয়। আর আমার অনেকের হাজব্যান্ড কিন্তু অনেক রকমভাবে হেল্প করে, জামা কাপড় কেচে দেওয়া বা সেগুলো শুকোতে দেওয়া, বা অনেকে আবার বাসনও ধুয়ে দেয়, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ওগুলো কিছুই করতে পারে না, আর আমি কিন্তু সেটা পছন্দও করি না। বলছি ঠিকই যে এরকম কেউ হেল্প করলে হয়তো ভালো হয়, কিন্তু যখনই আমার হাজব্যান্ড কিছু করতে চাইবে, যদিও প্রপারলি করতে পারবে না, তবুও কিন্তু আমি ওকে কোনো কাজই করতে দিই না। তো এই যে ঘরটাও গুছিয়ে নিলাম। তো এবার যাব আরেকটা বেডরুমে, এটা মোটামুটি গোছানোই রয়েছে। তো ওই স্নানের আগে একটু ধুলোটা ঝাড় দিয়ে নিই।
সকালে একবার আমি ফ্রেশ হয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, পুজো দিয়ে ঠাকুরের পায়ে আবির ছুঁয়েছি। তো তারপরেই আমি রান্নাঘরে গেছিলাম রান্না করতে। তো এখন যেহেতু আবার একটু আবির টাবির মাখা হয়েছে বা আরও মাখবো, তার জন্য আরও একবার স্নান করতে হবে আমাকে। তো এই যে ওরা এখন একটু বাইরে গিয়েছে, তো এই ফাঁকে আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা সবসময় একটু টান টান করে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। বিছানাটা যদি এমনি বেডশিটটা পেতে ছেড়ে দিই তাহলে কিন্তু একরকম লাগে, তারপরে কিন্তু বেডশিট পাতার পরে আবার যদি একটু ঝাঁটা দিয়ে টান টান করে দিই তাহলে কিন্তু বিছানার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়। তো এই তো বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর আমার হাজবেন্ড এখানে ওয়েট করছে কতক্ষণে আমি ফ্রি হয়ে আসবো। তো এই যে এখানে কিছু আবির রেখে দিয়েছি, আর বাকিটা কিন্তু আমার ছেলে নিয়ে বেরিয়ে গেছে খেলতে। তো ওকে দিলে যেহেতু সব কটা কালার একসাথে মিশিয়ে ফেলবে, তার জন্যই আলাদা করে রেখে দেওয়া আর কি। তো এই তো এখন রং খেলা শুরু করব, আর এক্ষুনি আমার ছেলে চলে এলো, তো ওকে আগে ফ্রেশ করে দিয়ে তারপরে এই রং খেলাটা শুরু করব। তো ওই যে বললাম কাজ কিন্তু শেষ হয় না, একটার পর একটা কিন্তু চলছেই। তো একটা দিকে নিশ্চিন্ত হয়ে রয়েছি যে ঘর বাড়ি সব কিন্তু গোছানো হয়ে গেছে, এখন শুধু রং খেলে স্নানটা সেরে নিলেই হয়ে যাবে। তো ওকে এখন নিয়ে যাব ফ্রেশ করাতে, তারপরে এসে আমরা রং খেলবো। তারপরে ওকে এই যে আমার হাজবেন্ড জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, তো এখন ঘরে পাঠিয়ে দেব, ও ঘরে শুয়ে ফোন দেখবে বা একটু বিশ্রাম করবে। আর এই ফাঁকে আমরা একটু রংটা খেলে তো স্নান করতে যাব। তো রংটা না খেললেই নয়, কারণ বছরের এই একটা দিনই আমরা কিন্তু সবাই মিলে রং খেলতে পারবো। আর বসন্তটা এইভাবেই কিন্তু আমরা সবাই সেলিব্রেট করে থাকি। তো যেহেতু আমরা অনেক প্ল্যান করেছিলাম, কিছুই সেটা সফল হয়নি। তো এইভাবেই আর কি আমরা একটু সেলিব্রেট করছি। তো কোনো বাড়ি হয়তো এই রং খেলাটা স্পেশাল কিছুভাবে মানে সেলিব্রেট করা হবে না, কারণ এই যে এদের এই অফিসের ঝামেলা থাকবেই। তো যাই হোক, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সবার সব দিকটা সামলে নিয়ে এখন একটু হোলি সেলিব্রেট করছি। তো এটাই এক বছর মনে রাখবো, আশা করব সামনের বছর আরও ভালোভাবে সেলিব্রেট করতে পারবো যদি ভগবান সহায় হয়ে থাকেন। তো এই যে আমার হাজবেন্ড এখন আমাকে রং মাখাচ্ছে। আমি কিন্তু ওকে খুব সুন্দর করে রং মাখিয়েছি, বেশ কালারফুল করে দিয়েছি, আর ও কিন্তু আমাকে একদম ভূতের মতোই করে রং মাখাবে। তো আশা করছি আপনারাও খুব ভালোভাবে হোলি সেলিব্রেট করেছেন, আর আপনারা কে কীভাবে সেলিব্রেট করেছেন আমাকে কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। সেই সঙ্গে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। তো দেখা হবে নেক্সট ব্লগে, সেই সঙ্গে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।